নমস্কার দর্শক বিন্দু, ডিএ কেস নিয়ে কিন্তু বড়সড় আপডেট কিন্তু এইমাত্র সুপ্রিম কোর্ট থেকে চলে আসলো। আজ কিন্তু যে বিচারপতি সেখানে সঞ্জয় কুমার মিশ্রের বেঞ্চে কিন্তু শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু রাজ্য সরকারের যে সিনিয়র আইনজীবী কপিল সিব্বল কিন্তু আজ অনুপস্থিত থাকায় কিন্তু আজ শুনানি হলো না। এবং পরবর্তী শুনানি তারিখ যেটা আছে সেটা হলো 26 আগস্ট 2025 কিন্তু ধার্য করা হয়েছে। তো আজ শুনানিতে কি হলো একটু বিস্তারিত ভাবে দেখে না যাক। শুনানির দিন ঘটনা পাবো এদিন দুপুর 2টার সময় শুনানি শুরু হওয়ার কথা ছিল, কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে ইমেলের মাধ্যমে মামলাটি মুলতবি রাখার জন্য আবেদন জানানো হয়েছে, যদিও আদালতে সেই আবেদন গ্রহণ করেনি। এরপর শুনানির সময় দেখা যায় যে রাজ্য সরকারের সিনিয়র আইনজীবী কপিল সিব্বল উপস্থিত নেই। এর ফলে বিচারপতিরা শুনানি মুলতবি রাখতে বাধ্য হন এবং পরবর্তী তারিখ ঘোষণা করেন। আন্দোলনকারী কর্মীদের পক্ষে আইনজীবীরা এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মতে রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে মামলাটিকে কিন্তু দীর্ঘায়িত করার চেষ্টা করছে এবং এর আগেও একাধিকবার বিভিন্ন কারণ দেখিয়ে কিন্তু তারা মামলা পিছিয়ে দেওয়ার চেষ্টা তারা করেছে এবং তারা এবারও কিন্তু সেটা করলো। কর্মীদের প্রতি বার্তা, ডিএ মামলার প্রতি কিন্তু যুক্ত কর্মীদের মতে রাজ্য সরকার কিন্তু এই গড়মসির আমরা এক প্রথম থেকে কিন্তু দেখে আসছি, তারা কিন্তু কর্মীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার জন্য সেরকম সব রকম চেষ্টা কিন্তু চালাচ্ছে, কিন্তু আমরা হাল ছাড়ছি না, হাল ছাড়বো না, আমাদের লড়াই চলবে। পরবর্তী পদক্ষেপ হলো আগামী 26 আগস্ট 2025 কিন্তু মামলা পরবর্তী শুনানি রয়েছে। সেদিন সকালে কিন্তু মামলার শুনানি হবে এবং সেই মামলাটি অনুষ্ঠিত করা হবে বলে আশা করা হচ্ছে। আন্দোলনকারী কর্মীদের আশা করছে যে সেদিনে কিন্তু রাজ্য সরকারের কোনো অজুহাতে হাত টিকবে না এবং আদালতে কর্মীদের পক্ষেই রায় দিবে। এখন দেখার বিষয় যে সর্বোচ্চ আদালতের চূড়ান্ত রায়ে রাজ্য সরকারি কর্মীদের ভাগ্যে কি লেখা আছে সেটা কিন্তু বিস্তারিতভাবে দেখার বিষয় আছে। তো আশা করি আজকে ভালো লাইক করবে, শেয়ার করবে, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই পেশ করতে। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।